এই ভিডিওতে আমরা জানবো সিনেমাগ্রাফ কি আর কিভাবে সিনেমাগ্রাফ তৈরি করতে হয়। আপনি যদি ফটো তোলেন সেটা হচ্ছে ফটোগ্রাফি, আর আপনি যদি ভিডিও করেন সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি থেকে সিনেমা আর ফটোগ্রাফি থেকে গ্রাফ, আর এই দুটো একসাথে মিলে তৈরি হয়েছে সিনেমাগ্রাফ। আর এই সিনেমাগ্রাফ ভিডিওতে আপনার একটা অবজেক্ট বা বেশ কয়েকটা অবজেক্ট মুভিং করবে আর বাকি সব কিছু স্টিল অবস্থায় থাকবে। আপনি সিনেমাগ্রাফ তৈরি করতে পারবেন দুইভাবে, একটি হলো ফটোর মাধ্যমে আরেকটি হলো ভিডিওর মাধ্যমে। আপনি যদি ফটো দিয়ে মোবাইলের মাধ্যমে সিনেমাগ্রাফ তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে ভিমেজ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করি, তারপর এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দেই, নিচে থেকে এই সাইজটা সিলেক্ট করি, তারপর এখানে ক্লিক করি। আমি এখানে একটি চায়ের কাপের ছবি নিয়েছি। এই চায়ের কাপটাতে আমি স্মোক ইফেক্ট মানে ধোঁয়া ইফেক্ট অ্যাড করব, এতে কিন্তু এটাতে সিনেমাগ্রাফ একটি লুক দিবে। আর আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে অন্য কোনো ছবি তো আপনার মন মতো করে যে কোনো এলিমেন্ট অ্যাড করে এটাতে সিনেমাগ্রাফ লুক দিতে পারেন। আর এই অ্যাপসে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, তো আমরা এলিমেন্টগুলো দেখার জন্য নিচে থেকে ইফেক্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এলিমেন্ট রয়েছে, এখান থেকে আপনার যেটা খুশি সেই এলিমেন্টটাই ইউজ করতে পারবেন। আমি যেমন এই এলিমেন্টটা অ্যাড করব, জাস্ট এটার উপরে ক্লিক করি। এখন আমি এটাকে জুম ইন করে একদম পারফেক্টভাবে আমার ছবিটার সাথে অ্যাড করে দিব। এলিমেন্টটি অ্যাড করার পর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। এখানে যে স্মোক ইফেক্ট আমি অ্যাড করেছি এটার ধোঁয়া যায়, এটা দেখতে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। এটা যদি আমি একটু কমিয়ে দেই, মানে এটার অপাসিটিটা যদি একটু কমিয়ে দেই তাহলে এটাকে আর অনেক বেশি রিয়েল মনে হবে। তার জন্য আমি নিচে থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি, এখান থেকে আমি ওপাসিটিটা কমিয়ে দিই, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমরা কিন্তু খুব সহজে যে কোনো ছবি দিয়ে ঠিক সেম প্রসেসে সিনেমাগ্রাফ তৈরি করতে পারবো। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করি, উপর থেকে হাই রেজলিউশনটা সিলেক্ট করে দিব, তারপর রিমুভ ওয়াটারমার্কটা টিকমার্ক দিয়ে দিব, আর নিচে থেকে ডিউরেশনটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে 10 সেকেন্ড দিয়ে দিয়েছি, তারপর নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করি। এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এই অ্যাপসের সকল ফিচারগুলো যদি একদম ফ্রিতে ইউজ করতে চান তাহলে অবশ্যই গুগল থেকে প্রো ভার্সনটা ডাউনলোড করে নেবেন। মোবাইল দিয়ে যে কোনো ছবিতে এলিমেন্ট অ্যাড করে কিন্তু খুব সহজেই সিনেমাগ্রাফ তৈরি করা যায়। আর আপনি যদি মোবাইল দিয়ে কোনো ভিডিও থেকে সিনেমাগ্রাফ তৈরি করতে চান তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না, কেননা মোবাইল দিয়ে পারফেক্টভাবে মাস্ক করা যায় না। আর সেজন্যই আমরা এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে দেখবো কিভাবে সিনেমাগ্রাফ তৈরি করবেন। প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওতে আমি ডবল ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এটি সিকোয়েন্সে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি কপি রয়েছে আর একটি কাগজের মধ্যে লেখা আছে যে আই মিস ইউ। আমি এখন এই কাগজটা এই কপি দিয়ে পুড়িয়ে ফেলবো, মানে কপির যে আগুনটা রয়েছে এটা দিয়ে আমি পুড়িয়ে ফেলবো, আর এটা দিয়ে আমি সিনেমাগ্রাফ তৈরি করব। আর আপনি চাইলে একটি জগ থেকে একটি গ্লাসে পানি ঢেলে সিনেমাগ্রাফ তৈরি করতে পারেন, বা আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আর অনেকভাবে সিনেমাগ্রাফ তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করব যে কোন জায়গা থেকে স্টার্ট করা যায়। আমি এখান থেকে ক্লিপটি মার্ক করব, জাস্ট এখানে মার্কে ক্লিক করি, তারপর একটু এদিকে চলে আসি, তারপর আবার এখানে ক্লিক করি। আমি এখন জাস্ট ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসবো, তার জন্য এখানে ক্লিক করে ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসি। ভিডিও ক্লিপটি টাইমলাইনে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি 2 সেকেন্ডের একটু বেশি। এই ক্লিপটা আমরা এখন স্লো মোশন করে দিব। তার জন্য ক্লিপটি প্রথমে সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে ক্লিক করি, তারপর এখান থেকে আমি স্লো মোশন করে দিব 50%, নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখন আমি এই অংশটুকু দিয়ে সিনেমাগ্রাফ তৈরি করব। আর সিনেমাগ্রাফের ডিউরেশনটা হয়ে থাকে 8 সেকেন্ড, 10 সেকেন্ড বা 12 সেকেন্ডের মতো। আর আপনার যদি বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা বেশিও করতে পারেন। আর আমি এখন যে কাজটি করব, এখান থেকে টাইমলাইনটা ছোট করে নেই আর এই ক্লিপটাকে ডুপ্লিকেট করব। তার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করি আর মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি এই ক্লিপটাকে রিভার্স করব। তার জন্য এই ক্লিপটাকে সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে ক্লিক করি, এখান থেকে রিভার্স স্পিড এটা টিক মার্কে ক্লিক করে দেই, এখান থেকে ওকেতে ক্লিক করি। আমি যদি এখান থেকে প্লে করি দেখতে পাচ্ছেন যে একদমই বোঝা যাচ্ছে না যে দুটা ভিডিও একসাথে অ্যাড করা হয়েছে। এখন আমি এই দুটা ক্লিপ একসাথে সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নেক্সট করে নিব।
ভিডিও দুটি একসাথে নেস্ট করার পর এখন একটি ক্লিপ হয়ে গেছে। আর আমার এখানে হাতটা দেখতে পাচ্ছেন যে একটু শেক করছে, মানে একটু নাড়াচাড়া করছে। এটা যদি আমি এখন স্টেবিলাইজ করে দেই তাহলে এই ক্লিপটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তার জন্য আমি ইফেক্টসে চলে আসি, এখানে আমি টাইপ করব ওয়ার্ক স্টেবিলাইজার। এই ইফেক্টটি ধরে এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করি। এখন আমার এই ভিডিওটি স্টেবিলাইজ হয়ে গেছে। আমরা যেহেতু সিনেমাগ্রাফ তৈরি করব সেজন্য আমাদের অবশ্যই একটি ফ্রিজ ফ্রেম প্রয়োজন। আর এখান থেকে মানে এই ক্লিপ থেকে যে কোনো একটি ফ্রেম ফ্রিজ করব। আমি যেমন এই ফ্রেমটি ফ্রিজ করব। এই ফ্রেমটি সিলেক্ট করার পর এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করি। তারপর এখান থেকে আপনি নেম, ফরম্যাট, এখান থেকে লোকেশন সেট করে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই ইনপুট ইনটু প্রজেক্ট এটা টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করেন। এখন আমরা প্রজেক্টে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ফ্রিজ ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এই ফ্রিজ ফ্রেমটাকে টাইমলাইনে নিয়ে আসি। টাইমলাইনে নিয়ে আসার পর এই ফ্রিজ ফ্রেমটাকে একদম অ্যাডজাস্ট করে দিব ওই ভিডিওর সাথে। অ্যাডজাস্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের ফ্রিজ ফ্রেম, এর জন্য আর কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট পুরোটা ফ্রিজ অবস্থায় রয়ে গেছে। তার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে এই ফ্রিজ ফ্রেমটা সিলেক্ট করব আর এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপাসিটির এখানে দেখতে পাচ্ছেন যে পেন টুলটা সিলেক্ট করি। এখন আমরা এখান থেকে কিছু অংশ মাস্ক করব, মানে আমি এই অংশটুকু সিলেক্ট করেছি। এখান থেকে আমরা মাস্কের যে ফেদারটা রয়েছে এটা আমি বাড়িয়ে দিব। এখান থেকে আমি সাইড দিয়ে দেই। নিচে থেকে এখান থেকে ইনভার্টে ক্লিক করে দিব। এখন আমাদের মাস্ক করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে, এটাতে কালার গ্রেডিং করতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্রজেক্টে চলে আসি। এখান থেকে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ আইটেম, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা জাস্ট ওকেতে ক্লিক করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি টাইমলাইন নিয়ে আসি। এখন আমি পুরো ক্লিপটার উপরে এটা অ্যাড করে দিব। ওকে, এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করি। তারপর এখান থেকে উইন্ডোতে চলে আসি। উইন্ডোতে আসার পর এখান থেকে লুমেট্রিক কালার এটা সিলেক্ট করে দেই। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাদা কাগজটা অনেক বেশি লাইট চলে আসছে, মানে সাদা কাগজটা অনেক বেশি সাদা হয়ে গেছে। সেজন্য এখান থেকে আমি হাইলাইটসটা কমিয়ে দিব। হাইলাইটসটা কমিয়ে দিয়েছি আর এখান থেকে টেম্পারেচারটা আমি -5 করে দিব। আর তেমন কিছুই কালার গ্রেডিং করার প্রয়োজন নেই। আমি এখান থেকে লুমেট্রিক কালার এটা ক্লোজ করে দেই। প্রোগ্রাম প্যানেলটা একটু বড় করে আমরা এখন ফাইনালি ভিডিওটাকে প্রথম থেকে প্রিভিউ করি। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে সিনেমাগ্রাফ তৈরি হয়ে গেছে। এটা সেভ করার জন্য আমরা উপর থেকে ফাইলে ক্লিক করি, নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করি, এখান থেকে মিডিয়া, এখান থেকে ফরম্যাটে ক্লিক করি। এখান থেকে অবশ্যই H.264 এটা সিলেক্ট করে দিব। নিচে থেকে আউটপুট নেমটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করি। তারপর আমি যে জায়গায় সেভ করব ওই জায়গায় চলে আসি। এখান থেকে আমি একটি নাম দিতে পারবো, জাস্ট 01 দিয়ে দিই। তারপর এখান থেকে সেভে ক্লিক করি। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করি। এইরকমভাবে আপনারা খুব সহজেই সিনেমাগ্রাফ তৈরি করতে পারবেন। সিনেমাগ্রাফের দুটি ফরম্যাট হয়ে থাকে, একটি হলো GIF আর একটি হলো MP4। তবে সবচেয়ে কি বেস্ট কোয়ালিটির হয়ে থাকে MP4 আপনারা সবসময় এক্সপোর্ট করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই ভিডিওতে বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।